গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমাদের আজকের ডেস্টিনেশন পুরী। তো প্রথমেই চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে ক্যাব নিয়ে চলে যাচ্ছি শালিমারে। আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে। শিয়ালদহ থেকে শালিমার স্টেশনের দূরত্ব প্রায় 20 থেকে 25 মিনিটের। ভাড়া নিল 250 টাকা। এখন আমরা বিদ্যাসাগর সেতুটি ক্রস করছি। আমরা যথারীতি পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। আমাদের ট্রেন রাত 8:45 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। শালিমার স্টেশনে আমার যাত্রা এই প্রথমবার। যদিও এই স্টেশনে কোনো ফ্লাইওভার নেই, নিচ দিয়েই যেতে হবে। তো এখান দিয়ে যথারীতি সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের টিকিট ছিল 3 টিয়ারে, যার মূল্য 850 মতন জনপ্রতি। ট্রেনটি পৌঁছতে সময় নেবে 8 ঘন্টা 30 মিনিট। তো আমাদের যাত্রা শুরু হলো। যথারীতি আমরা পরের দিন ভোর 5:10 পৌঁছে গেলাম পুরী স্টেশনে। তো জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং। আজকের ব্লগটা আবার নতুন করে শুরু করছি। এই হলো পুরী স্টেশনের বাইরের চত্বর। পুরী স্টেশনে পৌঁছে বাইরে বেরিয়ে আমরা একটা অটো বুক করে নিলাম। ভাড়া নেবে 250 টাকা। আমাদের স্বর্গদুয়ারের কাছাকাছি হোটেল বুকিং আছে। আমরা এখন স্বর্গদুয়ারের রাস্তাটা দিয়েই যাচ্ছি। সকাল বাজে প্রায় 6:30। তো হোটেলের রুম এখনই দেবে না, সকাল 8টায় দেবে। যার ফলে হোটেল রিসেপশনে আমরা লাগেজপত্র রেখে চলে এলাম সমুদ্র দর্শন করতে। ঘণ্টাখানেক সমুদ্রের পাড়ে কাটানোর পরে মনে হলো আমরা ওটিটিসির কাউন্টারে একবার চলে যাই। ওখান থেকে পরের দিনের আমাদের সাইট সিনের জন্য গাড়ি বুকিং করতে হবে। এই ওটিটিসির কাউন্টারটা স্বর্গদুয়ারেই। তো এখনও খোলেনি, সকাল 8টায় খুলবে। আমরা ওয়েট করছি। তো খুললেই এখান থেকে টিকিটটা আমরা বুকিং করে নেব।
যথারীতি কাউন্টার খুলে দেওয়া হয়েছে, আমরা এবার বুকিংটা সেরে নেব। 4 রকমভাবে ঘোরানো হয়, আমরা প্রথমটাই চয়েস করেছি। 535 টাকা ভাড়া পার হেড। সো গাইজ, আমাদের পরের দিনের যাত্রার জন্য টিকিট বুকিং তো হয়ে গেল। এবারে আমরা চলে এলাম আমাদের হোটেলে। হোটেলের নাম মদন ভিলা। তো চলো ভিতরটা আমি একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হলো হোটেলের রিসেপশন। সকাল 7টায় চেক আউট, সকাল 8টায় চেক ইন। আর এখানে রিসেপশনের পাশেই রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে। আর তার পাশেই আছে সিঁড়ি। আর সিঁড়ির ওই পাশটাতে এখানে রান্না বান্নারও ব্যবস্থা রয়েছে, কেউ চাইলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। এই পাশটা দিয়ে রান্নাঘর চলে যাচ্ছে, টেবিল চেয়ার সমস্ত কিছুই পাতা রয়েছে, দেখে নাও একবার। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরেই, আমরা করিডোর দিয়ে চলে এলাম 201 নম্বর রুম। তো চলো রুম ট্যুরটা একবার ঝটপট দেখে নাও। রুমের ভিতরে একটা কিং সাইজ বেড রয়েছে, এইদিকে একটা মিরর আছে, মিররের সামনে টেবিল আছে, পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ওদিকটাতে একটা সোফা আছে, আর এই সামনেই রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের সমুদ্রটা আর দেখা যাবে না। তো যাই হোক, এই পাশটায় রয়েছে সোফা, টি টেবিল, আর এই পাশে রয়েছে একটা টিভি। তো চলো এবার টয়লেটটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে টয়লেটটি, আর সাথে গিজারও রয়েছে। তো আমাদের এই রুমটি ভাড়া নিয়েছে 1,500 টাকা পার নাইট, সাথে এসি। আমরা তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিলাম, তারপরে লাঞ্চ সেরে চলে এলাম আর একবার সমুদ্রের ধারে। তো সবাই স্নান টান করছে, আমরা আর আজকে জলে নামলাম না, ওই হালকা পাতলা একটু পা ভেজালাম, ব্যাস এইটুকুই। তো আজকেই বিকেলে ভেবে রেখেছি যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গোল্ডেন বিচের উদ্দেশ্যে। গোল্ডেন বিচে যাওয়ার এই হলো এন্ট্রান্স, গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট মূল্য পার হেড 20 টাকা। আর স্নান যারা করতে চাও গোল্ডেন বিচে, তার জন্য প্রবেশ মূল্য 50 টাকা। আমাদের হোটেল থেকে গোল্ডেন বিচ আসতে টোটো ভাড়া নিল 120 টাকা। এখানে টোটো ভাড়াটা একটু বেশি। আর তোমরা যদি কেউ মনে করো যে গোল্ডেন বিচের ধারেই কোনো হোটেলে থাকবো, তো এখানে অবশ্যই থাকতে পারো এই গোল্ডেন প্যালেসেই। এই গেটেই টিকিট দেখাতে হবে। টিকিট দেখিয়ে আমরা ঝটপট ঢুকে পড়ছি গোল্ডেন বিচে। গোল্ডেন বিচটা একটা আর্টিফিশিয়ালভাবে তৈরি, খুব সুন্দর সাজানো গোছানো, একটু টাইম কাটানোর জন্য আদর্শ। গেট দিয়ে সোজা ঢুকেই ডান হাতে দেখো পুরো মরুভূমির মতন বালিয়াড়ি লাগছে দেখতে। আর বাদিকটায় রয়েছে পুরোটা গ্রিনারি, সবুজে সবুজ, খুব সুন্দর পরিবেশটা।
এখানে বাচ্চাদের পার্কেরও ব্যবস্থা রয়েছে। এই বিচের ধারে বসার জন্য বিভিন্ন ক্যাটাগরির চেয়ার আছে, বিভিন্ন রকমের দামে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা 1 ঘন্টার জন্য। আর এই গোল্ডেন বিচটা খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। গোল্ডেন বিচ ঘুরে আমরা এবারে চলে যাচ্ছি প্রভু জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে। তো টোটো করে এলাম, নামিয়ে দিল কিছুক্ষণ আগে। তো ওখান দিয়ে গলিটা দিয়ে হেঁটে এসে এই উত্তর সাইড দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলছি। আর এই ডান দিকে দেখো রয়েছে একটা এই যে ঘর, এই ঘরের এখানে যারা বয়স্ক মানুষ হাঁটতে চলতে অসুবিধা তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। মন্দির চত্বরটি অনেকটা এরিয়া নিয়ে বিস্তৃত। এই হলো মন্দিরের পূর্ব দুয়ার। মন্দির চত্বরটি ঘুরে আমাদের পান্ডার সাথে কথা হলো, উনি আমাদেরকে বললেন পশ্চিম দুয়ারে চলে আসতে পুজো দেওয়ার জন্য। তো যথারীতি আমরা পশ্চিম দুয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো। আমরা এবারে এখানে ব্যাগ, ক্যামেরা, ছাতা, জুতো সমস্ত কিছু জমা করে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তারপরে এসে তোমাদেরকে আমি বাকিটা বলবো, যেহেতু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি কোনোভাবেই অ্যালাউ নয়। জয় জগন্নাথ বন্ধুরা, আমরা খুব ভালোভাবে দর্শন করেছি প্রভুর। তো দেখে খুব ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল। যাই হোক, তো মন্দির চত্বরের বাইরেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো হোটেল যাওয়ার পথেই আছে নৃসিংহ সুইটস, তো এখান থেকে আমরা খাজা নিয়ে নেব। আর একটাও যদিও ভালো আছে, গাঙ্গুরাম সুইটস, তো এখান থেকেই আমরা নেব, যেটা পদ্মিনী লজের নিচে। তো পাশে যে গাঙ্গুরামটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার। সো গাইজ, আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল, সন্ধ্যের থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কি। তো যাই হোক, আজকের মতন এখানেই গুড নাইট জানাচ্ছি। কালকে সকাল থেকে আবার ভিডিওটি স্টার্ট করব, তো ভিডিওটি দেখতে থেকো তোমরা। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা অলরেডি পৌঁছে গেছি পান্থনিবাসে। পান্থনিবাস থেকে সমস্ত সাইট সিনের জন্য গাড়ি ছাড়া হয়। আমরা যেহেতু ওটিডিসির কাউন্টার থেকে টিকিট বুকিং করিয়েছিলাম, তো এখানেই আমাদেরকে চলে আসতে বলা হয়েছে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। তো আমরা এবারে ওই ট্রাভেলারও গাড়ি করে সবাই বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আজ সকাল থেকেই কিন্তু মেঘলা ওয়েদার।
জানি না কি হবে। তো ভাবতে ভাবতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেল, সাংঘাতিক বৃষ্টি। সারা দিনটা কিভাবে কাটাবো জানি না। তো এইভাবেই হয়তো আমাদের চলতে হবে, যা হবে দেখা যাবে, প্রভু জগন্নাথ দেবের কৃপা। কিছু দূর আসার পরে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়ে দিলেন, ওখানে বলল আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে। তো আমরা যথারীতি ব্রেকফাস্ট সেরে নিলাম, সেরে নিয়ে চলে এলাম ধৌলিগিরি টেম্পলে। যেহেতু আমরা ভুবনেশ্বরের মধ্যে ঢুকে পড়েছি, তো দেখতেই পাচ্ছ প্লেন যাচ্ছে, আমাদের চোখে সেটা ধরা পড়লো, ক্যামেরাতে বন্দি করলাম। এরপরে আমরা চলে এলাম লিঙ্গরাজ টেম্পলে। আজকে যা ওয়েদারের অবস্থা, মনে হচ্ছে সারাটা দিন এরকমই যাবে। লিঙ্গরাজ টেম্পল দেখার পরে এবারে আমরা চলে যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরিতে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমাদের ড্রাইভার দাদা পার হেড 350 টাকা করে এক্সট্রা নিয়েছিল, সেটা প্রত্যেকটা জায়গার টিকিটের জন্য। উনি টিকিটগুলো কেটে, আমরা এখন উপরের দিকে উঠছি, এটাই হলো খণ্ডগিরি। আর ওই পাশে পাহাড়ের মাথায় যে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে উদয়গিরি। এবারে বৃষ্টিটা একটু কমেছে, বন্ধই হয়েছে বলা যেতে পারে। তো এরপরে আমরা যাচ্ছি নন্দনকাননে। নন্দনকাননে অনেক কিছুরই দেখা মিলল, নীলগাই, অস্ট্রিচ, এমু, হরিণ, আরও অনেক কিছুই দেখতে পাবো। তো সবটাই তোমাদেরকে দেখাবো, আর তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো। এবারে আমরা বাসে করে জঙ্গল সাফারি করব। এইটারও কিন্তু টিকিট মূল্য 100 টাকা, যে ড্রাইভার দাদা 350 টাকা নিয়েছিল তার মধ্যেই ইনক্লুডিং এটা।
জঙ্গল সাফারির ভিতরে যেতে যেতে প্রচুর ময়ূর, হরিণ এগুলো তো দেখলামই, আর তার সাথে বড় একটা লায়ন। সিংহগুলো কিন্তু বেশ বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে। আর দেখো এদিকেও একটা সিংহ রয়েছে। এদিকে তো সম্পূর্ণ হরিণের পাল, খাবার দিয়েছে, খাবারের ছোটে চলে এসছে। আর আমরা কিন্তু বাঘও দেখতে পেয়েছি, কিন্তু বাঘটা ছিল একটু দূরে, চোখে দেখতে পাচ্ছিলাম, মোবাইলে আমি ক্যাপচার করতে পারিনি। তো এখানে একটা দেখো বড় জিরাফ রয়েছে। আমাদের তো নন্দনকাননের ট্যুরটাও কমপ্লিট হয়ে গেল। এবারে বেরিয়ে পড়লাম, লাঞ্চ করে নেব রাস্তার মাঝে দাঁড়িয়ে। লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়বো আমরা কোণারকের উদ্দেশ্যে। যথারীতি আমরা পৌঁছে গেলাম কোণারক বা সূর্য মন্দিরে। সান টেম্পল দেখার পরে আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচে। সবার শেষে এলাম আমরা রামচন্ডী টেম্পলে। তো এর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো যাই হোক, এখানে আমরা একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবারে বেরিয়ে পড়ব হোটেলের উদ্দেশ্যে। এমন বৃষ্টি হয়েছে সারাদিন, দেখো বিচের ধারে একটা দোকানপাট খোলেনি, এখানে পুরো মেলা বসে যায়। তো যাই হোক, হোটেলে ফেরার পরে আমাদের পান্ডা এসে আমাদের হাতে প্রসাদটা দিয়ে গেলেন। আমরা যেই সন্ধ্যের দিকে পুজোটা দিয়েছিলাম গতকাল, আজকে দিয়ে গেলেন। যেহেতু আমাদের আগামীকাল ফেরা, আজকে আমাদের দ্বিতীয় দিন এখানে, প্রসাদটা যাতে কালকে ঠিকঠাক বাড়ি নিয়ে যেতে পারি ওই জন্যই আজকে দিয়ে গেছেন। আজকের মতন শুভরাত্রি বন্ধুরা, গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আজকে করব আমরা লোকাল সাইট সিন। লোকাল সাইট সিন করার জন্য একটা টোটো বুক করে নিলাম। টোটো ভাড়া নেবে 800 টাকা। প্রথমেই চলে এলাম বিপত্তারিণী টেম্পলে। রাস্তা দিয়ে যেতে যেতে টোটো ড্রাইভার বলল এইখানে হয়তো হেলিপ্যাড হতে পারে, তাই এখানে একটুখানি দাঁড় করালো।
এরপরে আমরা চলে এলাম ওমকারেশ্বর টেম্পলে। আমি দেখা যাচ্ছে ওমকারেশ্বর টেম্পল ঘুরে এবারে আমরা চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন ঘুরে এবারে চলে যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। পিসির বাড়ি ঘুরে এবারে আমরা চলে যাব মাসির বাড়িতে। যদিও যাওয়ার পথে আর একবার জগন্নাথ দেব মন্দির দর্শন। জয় জগন্নাথ, ভালো রাখো, মঙ্গল করো সবার প্রভু। তো এবারে আমরা চলে যাচ্ছি মাসির বাড়িতে। তো মাসির বাড়ি যদিও বন্ধ, বাইরে থেকেই আমাদের ঘুরে আসতে হবে, টোটো ড্রাইভার বলে দিল।
এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা টেম্পল। এটা এখন বন্ধ রয়েছে। এবারে আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। ফটোগ্রাফি অ্যালাউ নয়, ফটোগ্রাফি করতে পারবো না, তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না। লোকাল সাইট সিনে সমস্ত স্পট আমাদের কভার হয়ে গেল। তো এবারে যাওয়ার পথে গান্ধী পার্কটা পড়ছে, তো গান্ধী পার্কটা একবার দর্শন করে আমরা চলে যাব। বন্ধুরা, গান্ধী পার্ক আসার পরে দেখলাম বন্ধ রয়েছে। সকাল 4টে থেকে সকাল 10টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে এলাম হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে এবারে চলে এসেছি সি বিচে। দুপুরে আমরা সমুদ্র স্নান করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বিকেল বেলাটা সমুদ্র সৈকতটাকে উপভোগ করতে আবার চলে এসেছি। একবারে লাগেজপত্র গুছিয়ে রেখে চলে এসেছি। এখান থেকে হোটেলে ফিরে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে গান্ধী পার্কটা একবার ঘুরে যাব, যেহেতু দুপুরবেলাটা আমরা ঘুরে এসেছিলাম, বন্ধ ছিল। ওই কারণে তোমাদেরকে আর একবার গান্ধী পার্কের ভিতরটা ঘুরিয়ে তারপরে আমরা স্টেশনে পৌঁছে যাব। বিকেলে সমুদ্রের ধারটা বসে থাকার মজাটাই আলাদা। মন বলছে না যে যাই, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো ফিরতে হবে। আমাদের সন্ধ্যে 7:30টায় ট্রেন রয়েছে, দুরন্ত এক্সপ্রেস। এই হচ্ছে গান্ধী পার্কের সন্ধেবেলার রূপটা। আর দেখতে পাচ্ছি সামনে এগিয়েই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো ওই ওয়াচ টাওয়ারটাই একবার অবশ্যই উঠবো, উঠে ওপরের থেকে একবার ভিউটা নেব। ওয়াচ টাওয়ারে ওঠার পরে ওপর থেকে সম্পূর্ণ ভিউটা একটা অসাধারণ দৃশ্য। সো বন্ধুরা, আমাদের পুরী ধাম ঘোরা সম্পূর্ণ কমপ্লিট। এবারে আমরা চলে এসেছি স্টেশনে। তো আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দুরন্ত এক্সপ্রেসে কিন্তু খাবার আমাদের ইনক্লুডিং ছিল টিকিটের সাথে, তো খাবার দাবারও অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইস।